ঠিক আছে, আপনার নাম কি? আব্দুল সালাম, বাড়ি কোথায়? বাংলাদেশ। আচ্ছা, আপনার কি রোগ ধরা পড়েছিল? আমার প্রথমে শ্বাসনালীতে ক্যান্সার ধরা পড়েছিল স্যার। শ্বাসনালী না খাদ্যনালীতে? খাদ্যনালীতে স্যার। খাদ্যনালীতে, আচ্ছা। জি স্যার। তো খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছিল আপনার, সেটার ওখানে আপনি কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা আমি করেছিলেন কোনো না? চিকিৎসা বাংলাদেশে নিইনি স্যার, একটা ট্যাবলেটও খাইনি স্যার। আচ্ছা, আমি ইন্ডিয়ায় আসি, 4টা কেমন নিয়েছি স্যার। 4টে কেমো এখানেই হাসপাতাল থেকে জি। 4টে কেমো নিয়েছিলেন? আচ্ছা। জি স্যার। দিয়ে তারপরে আপনার অপারেশন তো মানে যেহেতু আপনার খাদ্যনালীতে টিউমার ছিল তো আপনার জি, বুক স্যার। খুলে অপারেশন করা হয়েছে। জি স্যার। সেই একটা বুকের দাগটা একবার দেখাতে পারবেন? জি স্যার। পেটের আর বুকের দাগটা? জি স্যার। আচ্ছা, আপনার বুক খুলে অপারেশন করা হয়েছে। জি স্যার। জি তো স্যার। আপনার পুরো খাদ্যনালীও বার করা হয়েছে, তাছাড়া স্যার। পাকস্থলীরও একটা অংশ বাদ দেওয়া হয়েছে। জি স্যার। দিয়ে টিউমারটা আমরা বার করে দিয়েছি জি, এবং স্যার। এখন দেখা গেছে যে আপনি পুরোপুরি এখন ক্যান্সার মুক্ত হয়ে গেছেন। জি স্যার। তো এইখানে যে আপনার অপারেশন হলো, এখানে আপনার যে চিকিৎসা হলো, চিকিৎসা আমি খুব ভালো পেয়েছি স্যার, খুব হ্যাঁ। ভালো। আপনি- হ্যাঁ, খুব ভালো চিকিৎসা পাইছি। মইনুল স্যার আমাকে খুব ভালো চিকিৎসা দিয়েছে এবং আমি খুব ভালো সেবা পেয়েছি এবং আমাদের বাংলাদেশে এরকম কোনো সেবা নেই। তার জন্য আমি ইন্ডিয়ায় এসি, আমি সেবা ভালো পাইছি, আমি যার জন্য সাকসেসফুল হতে পেরেছি স্যার। আচ্ছা। তো এই আপনাদের মতো যাদের ধরুন ক্যান্সার রোগ নিয়ে যারা বাংলাদেশে ভুগছে তারা যদি এটা শোনে তো আপনি তাদেরকে কি বলতে চাইবেন? তাদের বলবো স্যার, আপনারা বাংলাদেশে 1 টাকাও না খরচ করে বা ইন্ডিয়া চলে যান, সুষ্ঠু এর ফলাফল পাবেন, ভালো পাবেন। আপনারা বাংলাদেশকে চিকিৎসা করেন না, কারণ হচ্ছে বাংলাদেশ সিটার বাট করে ভরা, ওরা হচ্ছে টাকা নেয় কিন্তু চিকিৎসা হয় না স্যার। আর এখানে আমরা যে সেবা পাই বাংলাদেশে, তার 4/1 সেবাও পাই না। এই যে স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আপনি যেন সুস্থ থাকেন এটাই আমরা চাইব। জি স্যার।